চোর তৃণমূলকে আর চুরি করতে দেবনি। আপনাদের টাকা আপনাদের কাছে যাবে, মোদিজি পাঠাবে আমার কাছে। আমি যেহেতু এখানকার সাংসদ হব, সোজা দিল্লিতে গিয়ে একটাই কথা বলবো, যে টাকা পাঠাবে সরাসরি মা বোনদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, তাদের বাড়িতে বাড়িতে জল যাবে। কোন তৃণমূল চোরের কাছে পাঠাবো না, চোরের কাছে পাঠাবে সেসব চুরি করে হাওয়া করে দেবে। আপনারা সব এই আমি কথা বলে যাচ্ছি, দেখবেন আপনাদের এখানে গুন্ডার আসার চেষ্টা করবে। গুন্ডারা এলে বলবে, ভাই তোমার মা বোন, সন্দেশখালীর মা বোনরা কি করেছে? তৃণমূলের গুন্ডাদেরকে তাড়া করেছে কি করেনি? হ্যাঁ কি না? সন্দেশখালীর মা বোনরা তৃণমূলের গুন্ডাদের তাড়া মেরেছে কি মারেনি? পালিয়ে গেছে, পালিয়ে পগার পার। ব্যাস, গুন্ডারা আসবে, যত বড় গুন্ডা হোক, হাতে লাঠি ঝাঁটা, ঘরের বটি কাটারি নিয়ে তাড়া করবেন, দেখবেন সব গুন্ডা পগার পার হয়ে যাবে। ও ভয় দেখালে আপনারা বেশি ভয় দেখাবেন। কোন গুন্ডা যদি ভয় দেখায়, আপনারা বেশি ভয় দেখাবেন, দেখবেন মা বোনদের ভয় সবাই পায়। মা দুর্গা হাতে ত্রিশূল নিয়ে এগিয়েছিল, কি হয়েছিল? অসুর ধ্বংস হয়ে গেছিল, হয়নি কি হয়নি? সন্দেশখালীর মা বোনরা যেটা করেছে, দুষ্কৃতীদেরকে গুন্ডাদেরকে তাড়া মারতে হবে, তাড়া করতে হবে। হাতে লাঠি ঝাঁটা কাটারি বটি যা আছে মা বোনরা নিয়ে তাড়া মারবেন, দেখবেন সব পাইলে যাবে, সব পাইলে পগার পার, সব পাইলে পগার পার হবে। আর আমাদের কেশপুরের উন্নয়ন হবে। টাকা চুরি করতে আমরা দেবনি। আর আমি এই কেশপুরে থাকবো, ভোটের দিনকেও থাকবো, দেখবো কত বড় গুন্ডা আছে কেশপুরে। এই সাংসদ 10 বছরে কেশপুরের ভোট লুট করেছে। এখানকার যে প্রার্থী, আচ্ছা তৃণমূলের লোকেরা করে। হিরণদা কি বলছেন? বলছো আচ্ছা আমি তো আছি, সেই ভরসাটুকু আছে তো তোমাদের? সেই ভরসা আছে তো? আছে, আমাকে ভয়, আমরা ভয় করি না, পুলিশকেও ভয় করিনি, কাকেও ভয় করি। একটু বড় করো না, সার্কেলটা বড় করো না একটু। আপনি হিরণদা, তুমি তোমার তো ল্যান্ডস্কেপ দাদা কি বলতে চাচ্ছেন? জনতা এটা লোকটাকে ঢোকাও না গো, লাইভ যাচ্ছে, একটু নাও, আমাদের নিতে হবে। আপনারা চিন্তা করবেন না, আমি আছি, এবারে কেশপুরে থাকবো। এবারে আমি নিজে ভোট করাবো, দেখবো কার কত দম আছে, কার কত দম আছে এবারে দেখবো। চলো ভিতরে চলো। কি আপনার গ্রাম, আপনারা বলছেন ওনার এই গ্রামেতে জন্ম, তো গ্রামের সিনেমা দেখার জন্য কি ফ্রিতে টিকিট পাঠান? তাহলে সিনেমা দেখার জন্য আপনাকে পয়সা দিয়ে দেখতে হবে। আর আপনারা, আচ্ছা বলছে কোথাও লাইটও নেই, কারেন্টও নেই, সব অন্ধকার, চারিদিকে অন্ধকার ঘুটঘুট করছে। সন্ধ্যে 7টার পরে ঘর থেকে আর কেউ বেরোয় না। তো আপনাদেরকে একটাই ছোট কথা বলবো, ভোট আমাকে নয় মোদিজিকে দেবেন, ভোট আমাকে নয় বিজেপিকে দেবেন। বিজেপিকে দিন, মোদিজিকে দিন। লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা হবে। কেশপুরে আমরা একটা হাসপাতাল বানাবো, কেশপুরেতে আমরা কোল্ড স্টোরেজ বানাবো সবজি রাখার জন্য, আর কেশপুরে আমরা একটা ধানের মিল বানাবো, যাতে আপনারা যে এত চাষ করেন সেই চাষটা যেন এখান থেকে ধান হয়ে আপনারা এখান থেকে বেশি দামে বিক্রি করতে পারেন। अरे भाई
চলে যাও, ভোট হয়ে গেছে তোমাদের। আর আমার ছেলে মেয়ে কাকু মাঝে ভোট দিতে যায়, সব খেয়ে দিল তোমাদের কারো ভোট হয় না। এটা কোন বুথে, কোন বুথ আপনাদের, কোন বুথ? মুসদায় এখানে ভোটের সময় আসলে কি বলছে? বলে ভোট হয়ে গেছে তোমাদের, ভোট দিতে হবে না, ঘর চলে যাও, ঘর চলে যাও। কারা কারা বলছে এটা, কারা? তৃণমূলেরা একদম ভোট দিতে দিবেন। আচ্ছা, এখানে তো দেবের বাড়ি কি এখানে? ওই যে বাবা, ওই যে হাজে হাজে কাম করে যাচ্ছে এই গ্রামে, এই এই গ্রামে 100 আর কাজ কি কাজ হয়েছে এখানে? কিছুই হয়নি, এই তো দেখুন না, কিছুই হয়নি, আজকে হিরণকে অভিযোগ জানালো, হিরণ কি বললো? কিছুই বলেন। আজকে যে হিরণকে জানালেন যে ভোট দিতে পারেন, উনি কি বললেন? উনি বলছে আচ্ছা আমি তো আসছি, আমি দেখবো, আমি এই সকল আমি ব্যবস্থা করবো। সাহস পেয়েছেন, সাহস পেয়েছেন? আমার ভয় করিনি পুলিশকে, কি দরকার, সব মানুষ আমি মানুষ, বেড়ে দেই তারাই দেবে, আমার কাছে এই কথা। আপনার নাম কি? নাম? আমার নাম পারুল মাল। অবস্থা বর্ষাকালে পেরোনো যায়নি, এত কাদা হয়, আর এই গরমকালে ধুলো উড়ে উড়ে যাবে, যখন ট্রাক্টর মাক্টর যাবে আরে ধুলো উড়ে উড়ে যাবে। দেবদা তখন আসলো, তখন বলেছিলাম যে হচ্ছে রাস্তাঘাটটা জলের ব্যবস্থাটা করে দাও, কিছু দিতে হবে। আমাদের এই দুটোর প্রচুর সমস্যা, যারা ভোট চাইতে আসছিল তাদেরকেও বলেছিলাম, এমনকি যারা হচ্ছে এখানকে ভোট হচ্ছে ভোটের জন্য আসছিল এখানে পুজোর আগে গাজনে, তাদেরকেও বলেছি জলটার রাস্তাটা আমাদের এটা করে দাও, ঘর দুয়ার কিছু দিতে হবে না, আমরা যেমন আছি তেমন আছি, ভালোই আছি, কিন্তু আমাদের এই রাস্তাঘাট আর জলের ব্যবস্থাটাই তো সমস্যা। এই রাস্তাটা দিয়ে তো দেবের বাড়ি যাওয়া যায়। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে দেবের বাড়ি। হ্যাঁ, এই তো সামনে। আপনি দেবকে নিচে জানিয়েছিলেন? না, আমি জানাই না, আমাদের গ্রামের মানুষরা জানিয়েছিল। কি এখনো হয়নি? এখনো হয়। কতদিন আগে জানিয়েছিলেন? হ্যাঁ, হয়ে গেল বছর দেড়েক। ভোট দিতে পারেন এখানে? হ্যাঁ, নিজের ভোট নিজে। আমি চাই যে আমরা এই গ্রামের মানুষ চাই যে রাস্তাঘাট আর জলের ব্যবস্থাটা হোক। আপনার নাম? আমার নাম সুধাবাদ। বিজেপি সরকারে এলে বিজেপি জিতলে 3000 টাকা করে দেবে বলে দিয়েছে। এটা একটু সবাই ভাই ও মাদেরকে বলে দেবে যে বিজেপি সরকারে এলে এই 500-1000 টাকা যেটা দিচ্ছে এটা 3000 হয়ে যাবে। এটা সবাইকে বলে দেবে কিন্তু পাড়ায় পাড়ায় যে বিজেপি সরকারে এলে বিজেপি 3000 টাকা দেবে, বুঝলে? এটা বলে দেবে সবাইকে যে বিজেপির ভান্ডার 3000 করে দেবে। কিন্তু সরকারে আসতে গেলে ভোটটা দিতে হবে, বিজেপিকে জেতাতে হবে। বিজেপি না জিতলে ওই 500 টাকার ভাতা নিয়ে কি সংসার চলে কারো মা বোনদের? এটা সব মা বোনদেরকে একটুখানি বলে দিও, সেই জন্য তোমাদের সবাইকে বললাম। মনে থাকবে তো? মনে থাকবে তো? মনে থাকলেই ভোটের আগে দেখবে সব কেন্দ্রীয় পুলিশ পাড়ায় পাড়ায় ঢুকে যাবে, এখানকার যত গুন্ডা ফুন্ডা আছে তৃণমূলের সব হাওয়া হয়ে যাবে। নির্ভয়ে ভোটটা দেবে। আর ভোট হয়ে যাওয়ার পরেও 6 মাস ধরে এখানে কেন্দ্রীয় পুলিশ থাকবে। ফলে আগেরবারে যেটা হয়েছিল, ভোট হয়ে যাওয়ার পরে সন্ত্রাস করেছিল তৃণমূল, এবারে যে সন্ত্রাস করার সুযোগ আমরা দিচ্ছি না। ভোট হয়ে যাওয়ার 6 মাস পরে অবধি কেন্দ্রীয় পুলিশ থাকবে। ভোট হওয়ার পরেও দেবের বাড়ির সামনে মন্দিরে পুজো দিয়ে কেশপুরে প্রচার শুরু করলেন, কি বলবেন? কেমন অনুভূতি এবং মানুষজনের কি সাড়া দেখতে পাচ্ছেন? দেখুন, মানুষের একটাই বক্তব্য যে উনি ওনার গ্রামের লোকদেরকে পর্যন্ত ছাড়েননি। ওনার গ্রামের মানুষদেরকে ধমকে চমকে, এটা মানুষ বললেন ওনার গ্রামে, যে তাদেরকেও ধমকে চমকে ভোট দিতে দেন না, ভোটগুলোকে উনি লুট করে নেন। আর ওনার যে রাস্তাটা দেখলাম, যে ওনার বাড়ি থেকে পুরো যে মহিষদার যে পুরো রাস্তাটা মাটির রাস্তা, মানে ধুলো উঠছে দাদা, সে ভয়ঙ্কর ধুলোর বাচ্চারা খেলছে এই ভয়ঙ্কর গরমের মধ্যে। তো প্রথম যে আমরা কাজটা শুরু করবো সেই কাজটা হবে, তো এই রাস্তাটা আমরা জেতার পরে প্রথম বানাবো, যাতে মানুষ, মহিষদার মানুষের গ্রাম অ্যাটলিস্ট গর্বিত বোধ করে যে তাদের গ্রামেতে একজন অভিনেতা সাংসদ ছিলেন এত বছর, তিনি রাস্তা করেননি, কিন্তু মোদিজি আসবার সঙ্গে সঙ্গে সেই গ্রামে তার রাস্তাটা হয়ে গেছে। এটা ওনার জন্যই করবো, ওনার গ্রামের মানুষ যাতে গর্বিত বোধ করেন যে না, এই দেশ মানুষের পাশে আছে, গ্রামের পাশে থাকে। শুধুমাত্র কলকাতায় উনি যেখানে থাকেন সে পেন্ট হাউসে রাস্তা হবে, উনি যে রাস্তা দিয়ে মার্সিডিজ চালিয়ে ঘুরে বেড়ান সেখানে রাস্তা হবে, আর ওনার যে গ্রাম, যেখানে ওনার জন্ম, সেখানের মানুষের এই হাহাকার, কষ্ট, যন্ত্রণা, এটা ওনার চোখে পড়েনি। উনি চাননি, এবং গত 10 বছর ধরে মানুষকে নির্মমভাবে অত্যাচার করে, ভয় দেখিয়ে, আতঙ্ক তৈরি করে, সন্ত্রাস করে উনি ভোটগুলোকে লুট করেছেন। এটা মানুষগুলো বলছেন। খুব কষ্ট লাগলো শুনে, মানুষের কষ্ট, মানুষের যন্ত্রণা।
এটা দেখে এবং শুনে সত্যি আমি মর্মাহত, এবং আমি আপনাদের সবার কাছে ওনার হয়ে ক্ষমা চাইছি যে এইরকম সাংসদ রাজনীতি করতে গিয়ে যিনি নিজের গ্রামের মানুষকে ভয় দেখিয়েছেন, চমকেছেন, ধমকেছেন, সন্ত্রাস তৈরি করেছেন, কোনো উন্নয়ন করেননি। আমি ওনার হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি যে মোদিজির যে টাকা এসেছিল সেই টাকা চুরি করে নিয়েছে উনি এবং ওনার দলবল। আমরা 2024-এ জেতার পরে মোদিজির টাকা সোজাসুজি গ্রামের মানুষের উন্নয়নের জন্য আসবে এবং আমাদের একটাই কাজ হবে কেশপুরের উন্নয়ন করা। আগে কখনো সংসদ এসেছিল তোমাদের মনে? 10 বছরের সংসদ কখনো এই পাড়ায় এসছে? হ্যালো, হ্যাঁ জিজ্ঞেস করছি, হ্যাঁ কি না এসছে? এসছে বলেন? কেউ আসেনি না? লজ্জা পাচ্ছে বলতে। এই পাড়ায় আসে? তা এই পাড়ায় এত মাটির বাড়ি কেন গো? সেই দিকে এদিকে সব বিজেপি হবে তো এবারে? হ্যাঁ, এটা আমার বোন, এই তো এটা আমার বোনের বাড়ি, এটা আমার ভাগ্নি, আসবি নি? এটা আমার ভাগ্নি, এটা তোমার বাড়ি? ভাব দাদা, এদিকে দাদা। থাকবেন কতটা কি? আমি তো কেশপুরে আছি, কেশপুরে থাকবো ভোটের সময়, ভোটের দিনকে, ভোট হয়ে যাওয়ার পরেও থাকবো, ভোট হয়ে যাওয়ার পরেও থাকবো, যাতে মানুষ যেভাবে 2021-এ আক্রান্ত হয়েছে, যেভাবে উনি সন্ত্রাস করেছিলেন 2021-তে, সেই সন্ত্রাস আমরা করতে দেবো না। আমি নিজে থাকবো, মাননীয় জেলা সভাপতিকে বলেছি, উনি আমার সমস্ত অ্যারেঞ্জ করে দেবেন বলেছেন। আমি কেশপুরেই থাকবো, দেখি যে উনি কত বড় সন্ত্রাস করতে পারেন এবারে 2024-এর লোকসভা নির্বাচনে। আমাদের এই এলাকাতে আমি আসবো বলে আজকে উনি বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের কার্যকর্তাদেরকে ভয় দেখিয়েছেন, চমকেছেন, কিন্তু মানুষ চলে এসেছেন। দেখুন, আমাদের কার্যকর্তা বেশি আসতে পারেননি, কারণ তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে ঘরের মধ্যে আটকে আছেন, কিন্তু গ্রামের মানুষ তারা এগিয়ে এসছেন। আজকে তাদের শক্তিতে আমরা শক্তি পেয়েছি, এবং এরাই মোদিজির ভক্ত, এরা ভারতবর্ষের উন্নয়ন চায়, এরা বাংলার উন্নয়ন চায়, এরা ঘাটালের উন্নয়ন চায়, এরা কেশপুরের উন্নয়ন চায়। গত 10 বছরে আমি মানুষকে জিজ্ঞেস করেছিলাম, আমি আপনাদেরকেও জিজ্ঞেস করছি, আপনারা সবাই আছেন এখানে সাংসদ, আপনাদের কোনো কলেজ বানিয়েছে 10 বছরে? না না না, কোনো স্কুল বানিয়েছে 10 না, বছরে? না। কোনো হাসপাতাল বানিয়েছে 10 বছরে? বাড়িতে বাড়িতে আপনাদের জন্য জল দিয়েছে? না আপনাদের জন্য এই রাস্তা বানিয়ে দিয়েছে? না আপনাদের এই যে মাটির বাড়ি এগুলোকে পাকা করে দিয়েছে? না 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 কোনো স্বাস্থ্য কেন্দ্র বানিয়েছে? না তাহলে কি করেছে আপনাদের? আপনাদের যে এই যে চাষবাস হয় তার জন্য কোনো কোল্ড স্টোরেজ বানিয়েছে? না না আপনাদের যে এত ধান চাষ হয় তার জন্য কোনো ধানের মিল বানিয়েছে? না কিছুই করেনি, কিছুই করেনি একজন সাংসদ। শুধু কি করেছে না, 10 বছর ধরে শুটিং করেছে, আর শুটিংয়ের জন্য, সিনেমা বানানোর জন্য টাকা তুলেছে।